মনিরামপুরে ব্র্যাক কর্মী হত্যাকাণ্ড। বন্যার দাফনে মিলেছে শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, মৃত্যুর পর লাশ ঝুলায় তপু। আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মনিরামপুরে আলোচিত ব্র্যাক বাংলাদেশ এনজিও কর্মী বন্যাকে। হত্যাকারী তারই স্বামী মনিরামপুর উপজেলার শ্যামকুর ইউনিয়নের ময়নাবাড়ি এলাকার কীটনাশক ব্যবসায়ী মাহবুবুর রহমানের ছেলে মেহেদী হাসান তপু। গত শুক্রবার রাত আনুমানিক 9টার পরপরই ব্র্যাক বাংলাদেশ এনজিও কর্মী 32 বছর বয়সী মোসাম্মদ বন্যা আক্তার নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরদিনই মনিরামপুর থানা পুলিশ ময়নাতদন্তে আত্মহত্যার তথ্য ছাড়া কিছুই পাওয়া যায়নি বলে মৃত বন্যার পরিবারের কাছে লাশ হস্তান্তর করার পর গত রবিবার মৃতের ভাই আব্দুর রাজ্জাক মুঠোফোনে জানিয়েছেন, তার বোনের দাফনের সময় কোমর হতে মাথা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবু আমার বোনকে মেরে ফেলেছে। কিন্তু মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাবলুর রহমান খান আমাদের আত্মহত্যার মিথ্যা তথ্য দিয়ে থানা থেকে লাশ দিয়ে পাঠিয়ে দেয়। তবে মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান এ বিষয়ে একদিনের ব্যবধানে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেয়ে বললেন ভিন্ন কথা। রিপোর্ট পেতে দেরি হবে, ফরেনসিক বিভাগ ফোনে জানিয়েছিল আত্মহত্যা। মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের অনুসন্ধানী এই প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভিডিও চিত্রে। এইবার সেই আমি হচ্ছে এর ফেলাই থুয়ে আমি ওই দোকানে গেছি, আজিজুর ভাইয়ের দোকানে। বলছি ভাই একটুখানি আসেন দেন, আমাকে বাড়ি তো পূর্ব গলায় ধরে ওরা মোটে আসবে না। বলছি একটুখানি আসেন দেখেন যদি পাইছে যায় ছোট ওটা আসছে। এবার ওরা আইসে দৌড়োজার লাইতে, পুরুষ মানুষ তো লাইতে বাইতে খুইলেছে, খুইলে যায় ওইটা খুইলে হচ্ছে এ আর নেই শোয়াই দিয়েছে খাটের ঘরে ভাবে, ওই খাটের ঘরে ভাবে। হ্যাঁ আছে, কারণ করা মামলা করবো না আমরা, যদি আমরা এরকম কোনো কিছু পাইনি সে তাকে সে আত্মহত্যা করার চেষ্টা করছে বা আত্মহত্যা করে নেই এরকম কোনো কিছু পাইনি। রিপোর্টে বলছে আমরা দর্শক করতেছি থানায়, থানায় দর্শক মামলা না নেয় আমরা কোর্টে মামলা করবো। আপনারা যদি পারেন তাহলে আমাদের সহযোগিতা করবেন। আমি ওই করে আইসে এবার বলছি কি দরজা বন্ধ করে এর মেয়ে কাইন্দি সবার আমার কোল গরম হচ্ছে। আমি বলছি কি মানে জানলা ফোন তিনি বাইকশো শোনাই দেই তাই এবার বুঝে দেয় কি ওই গলায় ধরে ঝুলতেছে। আমি চিল্লাচ্ছিল সেই